আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব বেস্ট বাজেট 5G ফোন 2026 ভিভো T5 লাইট ফুল রিভিউ। ওকে, তো আজকে আমরা ভিভো T5 লাইট এটার ফুল রিভিউ দেবো, প্লাস রিয়েক্ট করবো। তোমরা সেটা ভালো করে জানো। তো চলো বেশি দিন না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন মার্কেট যে হারে দামের খেল দেখাচ্ছে, তোমার পরবর্তী স্মার্টফোন কেনার আগে অবশ্যই নিজেকে প্রশ্ন করা উচিত তোমার জন্য স্মার্টফোনে কোন ফিচারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লঙ্গার ব্যাটারি লাইফ, নাকি ডিউরেবল বিল, নাকি 120 হার্জের রিফ্রেশ রেট, নাকি একটা রিলায়েবল ক্যামেরা। কিন্তু আমি যদি বলি এর জন্য 4-5টা স্মার্টফোন বাছার দরকার নেই। এবার একটা স্মার্টফোনে তোমরা এই সমস্ত ফিচার একদম একসাথে পেয়ে যাবে। 100% বাজেট পারফেক্ট ডিভাইস বলা যায়, আর সেটা হচ্ছে ভিভোর এই নতুন স্মার্টফোনটাই, ভিভো T5 লাইট 44 ওয়াট। এর পেছনে অনেক গল্প রয়েছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। লাইক সাবস্ক্রাইব এখন কিচ্ছু করতে হবে না, আগে ফোনটার ভিডিও এনজয় করো, তারপরে ওইগুলো করার জন্য অনেক সময় পাবে। শুরুতেই বললাম না বাজেট ফোনের ক্রাইটেরিয়া কি হতে হবে, আর আমার জন্য সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে একটা লঙ্গার ব্যাটারি লাইফ। আর এই স্মার্টফোনটাই 6500 mAh এর একটা আল্ট্রা। ও মাই গড, মানে আমরা এটা একটা বাজেট ফোন পাচ্ছি, ঠিক আছে? মানে সম্ভবত 15 থেকে 20 হাজার টাকার মধ্যে হবে আই থিঙ্ক, বাট আমি এখন সঠিক দামটা জানি না। হ্যাঁ, তো বাজেট ফোন হিসেবে ব্যাটারিটা বিশাল বড় সড়ো দিয়েছে, মানে 6500 mAh এর একটা আল্ট্রা লার্জ ব্যাটারি, যেটা আসলেই ভালো, খারাপ না। আর তার সাথে পাচ্ছি আমার 44 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, যেটাও এক কথা অসাধারণ। মানে বাজেট ফোন হিসেবে ব্যাটারি কম্বোটা মানে দুইটাই কি ঠিকঠাক আছে, যেটা কিন্তু আসলেই ভালো। তো দেখা যাক এরপর আর কি তারা মানে স্পেক দিয়েছে, যেটা আমরা দেখবো। তো চলো ভিডিও আবার প্লে করি। আর ব্যাটারি দেওয়া হয়েছে 44 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি একবার চার্জ করলে সারাদিনের জন্য ব্যাটারি ব্যাকআপ একদম নিশ্চিন্ত দিচ্ছে। আমরা যতই ইনস্টাগ্রাম স্ক্রল করি, ইউটিউবে শর্টস দেখি, এমনকি বিজিএমআই খেলার সময়ও মোটামুটি 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি লাইফ নিশ্চিন্ত। তার উপরে বিজিএমআই যখন খেলছি বাইপাস চার্জিংটা অন করে নাও, ব্যাস ফোন আর মাথা গরম করছে না। তার উপরে ভিভো এই ফোনটার জন্য এতটাই কনফিডেন্ট বলে দিয়েছে 5 বছরের ব্যাটারি হেলথ একদম মেইনটেইন। মানে আমরা 5 বছরের ব্যাটারি হেলথ মানে কি মানে ভালো থাকবে, ঠিক আছে? মানে 5 বছর তুমি অনায়াসে ইউজ করতে পারবে, বাট ব্যাটারি কোনো সমস্যা হয়, যেটা কিন্তু আসলেই ভালো। বাট ফোনটা 5 বছর ইউজ করার পর বোঝা যাবে যে এটা আসলে কি ব্যাটারি হেলথ ঠিক থাকবে নাকি ঠিক থাকবে না, ঠিক আছে? তো তোমরা যারা 5 বছর ইউজ করবে তোমরা সেটা অবশ্যই জানিয়ে দিও। তো চলো ভিডিও প্লে করি। সুতরাং তোমরা প্রফেশনাল লাইফ হোক, স্টুডেন্ট হোক, যারা সারাদিন ফোনে কুটকুট করো, তাদের জন্য কোনো রকম চিন্তা নেই। কিন্তু হ্যাঁ, চিন্তা তো হবে যে পারফরমেন্স যদি ঠিকঠাক না দেয়। আর এই পারফরমেন্সকে আবার স্মুথ রাখার জন্য ভিভো এখানে ইনক্লুড করেছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 5G চিপসেট। এটা কিন্তু আসলে একটা ভালো মানে বাজেট ফোন হিসেবে এটা কিন্তু আসলেই ভালো। মানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300, হ্যাঁ, এটা মোটামুটি এন্ট্রি লেভেল ফোন হিসেবে বেশ একটা ভালো চিপসেট দিয়েছে, যেটাতে তুমি রেগুলার কাজ মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবে, সমস্যা হবে না। আর যারা মোটামুটি একটু 2D টাইপের গেমগুলো খেলতে বেশি পছন্দ করে, তারা অবশ্যই 2D টাইপের গেমগুলো খেলতে পারবে। প্লাস কি ফ্রি ফায়ার যারা খেলো তারা অবশ্যই খেলতে পারবে। বা পাবজি বা কল অফ ডিউটি এগুলো খেলতে গেলে অবশ্যই লো গ্রাফিক্সে খেলতে হবে। মানে খেলতে পারবে না সেটা না, খেলতে পারবে, বাট লো গ্রাফিক্স, ঠিক আছে? বাট হেভি গেমিংয়ের জন্য বাড়ি ফোনটা ঠিকঠাক নেই। তো চলো ভিডিও প্লে করি। যেটাই UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X RAM রয়েছে। আমরা প্রথমে AnTuTu বেঞ্চমার্ক দেখেছি, তার উপরে আমরা এর যে স্টোরেজ স্পেস সেটাকেও টেস্ট AnTuTu স্কোর পাচ্ছি আমরা 5,73,533, যেটা অবশ্যই একটা এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জে যায় এরকম একটা ফোন। মানে মিড রেঞ্জে যায়নি পুরোপুরি, বাট মিড রেঞ্জে যাচ্ছে এরকম একটা ফোন, ঠিক আছে? যেটা দিয়ে তুমি রেগুলার কাজ অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলো ভিডিও প্লে করি। যথারীতি 5,73,000 যে স্কোরটা এসছে না, একদম ডেইলি পারফরমেন্স স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে। সেটাই তো বললাম, এখানে বিজিএমআই খেলেছি, এমনকি ইনস্টাগ্রাম রিলস থেকে আরম্ভ করে গুগল ফিট, স্ক্রল, ডেইলি অ্যাপ্লিকেশন যেগুলো আমি ইউজ করি সেগুলো একদম সাইমেন্টেনিয়াসলি স্মুথলি ইউজ করা যাচ্ছে। তার উপরে ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে, আর বিভিন্ন ভ্যারিয়েন্টে এটা অ্যাভেলেবেল হবে। দামটা বলছি বাবা, অত ব্যস্ততা কিসের, সমস্তটা বলবো, শুধু ভিডিওটা দেখতে থাকো। তার আগে বলে দিই ভিভো এখানে কিন্তু 36 মাসের স্মুথ এক্সপিরিয়েন্সও প্রোভাইড করছে। অর্থাৎ একটা বাজেট ফোন, সেখানে ব্যাটারির জন্য 5 বছর, পারফরমেন্সের জন্য 3 বছর। সুতরাং বুঝতে পারছো লং টার্মে এই স্মার্টফোনটা স্টুডেন্টদের জন্য কতটা হ্যান্ডি স্মার্টফোন হতে পারে। কিন্তু যাই হোক, এরপরেও তো আমাদের অনেক কিছু চাহিদা থাকে, যেমন ডিউরেবিলিটি। তাহলে নিশ্চয়ই ভিভো এখানে একদম ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু না, আমি যখন চেক করতে বসলাম, এখানে IP65 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে। IP65 ঠিক আছে, রেটিং ঠিক আছে, মানে একটা বাজেট ফোন হিসেবে ঠিক আছে। বাট এর থেকে বাজেট কম দামে বাজেটের ফোনও কি আমরা IP68 বা 69 পেয়েছি। তো হিসেবে যদি ওইটা হিসাব করি তাহলে তোমরা অবশ্যই এখানে IP রেটিংটা একটু কম আছে। মানে এটা অবশ্যই ডাস্ট প্রুফ বলতে পারো, আর ওয়াটার প্রুফ না, মানে পানি ছিটে ফুটো থেকে রক্ষা করবে। বাট পানিতে যদি পড়ে যায় তাহলে ফোনটা তোমার নষ্ট বা শেষ হয়ে যাবে, ঠিক আছে? বাট এটা অবশ্যই ডাস্ট প্রুফ। তো এখানে IP60 দিলে আসলে স্ট্যান্ডার্ড হতো, বাট তারা সেটা দেয়নি। তো চলো ভিডিও প্লে করি।
মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, তার উপর SGS 5 স্টার প্রোটেকশন। Okay, okay. অ্যাক্সিডেন্টালি তোমার হাত থেকে স্মার্টফোনটা পড়ে যাক বা রাস্তায় চলতে চলতে হঠাৎ বৃষ্টি এসে যাক, স্মার্টফোনটা ফুললি প্রোটেক্টেড থাকবে। আর তোমরা জানো প্রোটেকশন অলওয়েজ বেটার। সো যাই হোক, সবাই সেই স্টুডেন্ট লাইফে AI ফিচার যদি তুমি না ইউজ করো তাহলে প্রজেক্টের খাতাগুলো কে বানাবে? তার জন্য এখানে AI ক্যাপশন, AI ক্রিয়েশনের মতো ফিচার দেওয়া হয়েছে। আর ভিভো ডক মাস্টারের সাপোর্ট রয়েছে, অর্থাৎ কোনো প্রজেক্ট ফাইল স্ক্যান করে পাঠাতে হবে, তার জন্য আলাদা করে আর কোনো রকম স্ক্যানার অ্যাপ ডাউনলোড করা দরকার নেই। ভিভোর এখানে ডক স্ক্যানারটা ইউজ করে তোমরা অবভিয়াসলি ভালোভাবে স্ক্যান করে নিতে পারবে, আর সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তুমি অন্যদের সাথে শেয়ারও করতে পারবে। এছাড়া হোম আইকনে জাস্ট সোয়াইপ করলে ভিভোর প্রাইভেট স্পেস অপশন রয়েছে, যেখানে তোমার প্রাইভেট স্টাডি ম্যাটেরিয়ালগুলো তুমি রাখতে পারবে গুপ্তভাবে, কেউ দেখতে পাবে না। আর এখানে একটা প্রয়োজনীয় ফিচার রয়েছে অফিস কিট, যেটা তুমি তোমার ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক বা আইপ্যাডের সাথে কানেক্ট করে নিয়ে না তোমরা স্মার্টফোনটাকে সম্পূর্ণ তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে অ্যাক্সেস করতে পারবে। এই ফিচারটা আসলে ভালো, অফিস কিট, ঠিক আছে। মানে আমরা ল্যাপটপ বা যে কোনো অন্য আদার কোনো ডিভাইসের সাথে কি এটা আমরা অবশ্যই কানেক্ট করতে পারবো। কানেক্ট করে কি মানে মোবাইলের ডিসপ্লেতে আমরা ল্যাপটপ হলে ল্যাপটপ বা পিসি হলে পিসিতে কি ইউজ করতে হবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে ফিচারটা আসলে ভালো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। স্ক্রিন মিরর করতে পারবে, ফাইল ট্রান্সফার করতে পারবে। স্টুডেন্টদের জন্য এটা যে কত হেল্পফুল, তুমি এটার সাথে ইউজ টু হয়ে গেলে বুঝতে পারবে যে এটা তোমার ওয়ার্ক ক্যাপাবিলিটিকে কতটা এনহ্যান্স করবে। সেটাই। এবার তো ডিজাইনটাও তোমার পার্সোনালিটিকে এনহ্যান্স করবে, তার জন্য কিন্তু এবার ভিভো পিছু পাওয়া হয়নি। একটা স্টাইলিশ ওয়েব ডিজাইন দেওয়া হয়েছে, যেটা হাতে ধরে যথেষ্ট কমফোর্ট। না, এটার ডিজাইনটা দেখো, ডিজাইনটা আসলে সুন্দর। হ্যাঁ, এই ডিজাইনটা সাদা কালারের মধ্যে ফোনটা এসেছে দেখা যাচ্ছে। তো এই ফোনটা হয়তো অন্য কোনো কালার ভেরিয়েন্ট থাকতে পারে, বাট সেটা আমি হয়তো জানি না। বাট ওভারঅল ক্যামেরা লুকিংটা প্লাস কি পিছনে যে ডিজাইন কোয়ালিটি আসলে সুন্দর, খারাপ না। ভিভো ব্র্যান্ডিং করেছে যেটা, মানে ভিভোর নামটা, তো যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, খারাপ না। তো ওভারঅল যদি বলি ডিজাইনটা আসলে সুন্দর। তো চলো ভিডিও প্লে করি। প্রিমিয়াম লুক প্রোভাইড করছে। এটা দুটো কালার ভ্যারিয়েন্টে তোমরা পাবে, একটা হচ্ছে ওয়েব ব্লু আর টুইলিং শ্যাডো। আমার কাছে ওয়েব ব্লু যে ভার্সনটা সেটা। আচ্ছা, এটা ওয়েব ব্লু। হ্যাঁ, ওইটা আমি বলছি সাদা কালার, বাট এটা ওয়েব ব্লু। দেখতে মনে হচ্ছে সাদা কালারই, বাট এটা আসলে ব্লু কালার। যাই হোক, এটা কিন্তু আসলে দেখতে খারাপ লাগছে না, দেখতে সুন্দরই লাগছে এই আর কি। আর একটা যেটা ব্ল্যাক কালারের মতো দেখলাম, তো ওইটার থেকে এটা বেশি সুন্দর। হ্যাঁ, দুইটা কালারের মধ্যে এটা বেশি সুন্দর বা বেশি একটু কি মানে প্রিমিয়াম মনে হচ্ছে এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। দেখতে সুন্দর লাগছে। এছাড়াও উপরের দিকে স্পিকার গ্রিল রয়েছে, ফোনটার ডান দিকে পাওয়ার অন অফ সুইচ, আর সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। আর নিচের দিকে টাইপ সি পোর্ট রয়েছে। ও মাই গড, এটা কি দেখছি আমি? হেডফোন জ্যাক, 3.5mm হেডফোন, যেটা আসলে ভালো। আর সিম ট্রে রয়েছে। সো ওভারঅল লুকস আর ডিজাইন নিয়ে তো এর থেকে বেশি কিছু বলার নেই। তোমরাই বলো এই ফোনটার লুকস তোমাদের কাছে কেমন লাগে। এবার যদি স্মার্টফোনটা একটু উল্টো করে নিই, ডিসপ্লেটা এখানে 6.74 ইঞ্চির HD+ 120। ডিসপ্লেটা যদি বলি, ডিসপ্লেটা আসলে এই মানে খুবই কম দিয়েছে, ঠিক আছে। মানে খুবই কম প্লাস কি মানে আমরা এখানে পাচ্ছি তোমার পাঁচল কার্ডের বদলে কি ইউ শেপ নচ, যেটা কিন্তু মানে ওয়াটার ড্রপ নচ বা ইউ শেপ নচ যেটাই বলো, তো যেটা আসলে কমতি। কারণ বর্তমান যুগে ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ এটা কিন্তু আসলে মানানসই না, এটা একটা বেমানান ফিচার বলতো বা বেমানান, ঠিক আছে। এখানে অবশ্যই এটা পাঁচল কার্ড রিজার্ভ করে দিয়ে, আর পাঁচল কার্ড দিলে কি ফোনটা দেখতে আরো সুন্দর হতো বা বেশ প্রিমিয়াম হতো, ঠিক আছে। তো যেটা আমার কাছে একটু হতাশার। আর এখানে 6.74 ইঞ্চি একটা বিশাল বড় ডিসপ্লে আছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর 120 রিফ্রেশ রেট আর 1200 নিচে মনে হচ্ছে সম্ভবত পিক ব্রাইটনেস এটা। যাই হোক, এটা খারাপ না, বাট HD+ ডিসপ্লে, ঠিক আছে, যেটা আমার কাছে কমই মনে হচ্ছে আর কি। তো চলো ভিডিও প্লে করি। যে রিফ্রেশ রেট ওয়ালা একটা ডিসপ্লে রয়েছে, ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ, এমনকি ডাইরেক্ট সানলাইটে 1200 নিটসের যে পিক ব্রাইটনেসটা সেটাও যথেষ্ট ঝকঝকে এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তার উপরে আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে রেখেছি, 1440p ভিডিও একদম স্মুথলি হ্যান্ডেল করে নেয়। ভিউইং অ্যাঙ্গেল, ডিসপ্লের হাইলাইট এরিয়া একদম জবরদস্ত ভাবে মেনটেন করতে পারছে। টিউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ লো লাইটে মুভি দেখার সময় চোখের কোনো ক্ষতি করবে না। কিন্তু হ্যাঁ, সিঙ্গেল স্পিকার হলেও এর আউটপুট কিন্তু যথেষ্ট ব্যালেন্স। ইভেন মানে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, সিরিয়াসলি ভাই, এটা আমি হয়তো শুনি নাই, বাট এটাও আসলে কম মনে হচ্ছে। এখানে অ্যাটলিস্ট ডুয়েল স্পিকার দিলে আসলে ভালো হতো, কারণ ডুয়েল স্পিকার আমার মজাটা সিঙ্গেল স্পিকার কি মানে ওটা ঠিকঠাকভাবে দিতে পারবে না, সেটা তোমরা ভালো করে জানো। যারা ডুয়েল স্পিকার ব্যবহার করে তারা হয়তো এই ফোনটা নিলে হয়তো একটা ধরা খাবে মানে স্পিকার দিক থেকে, ঠিক আছে। বাট সাউন্ড কোয়ালিটি ভালো হলে ভালো। তো চলো ভিডিও প্লে করি। এখানে যদি তোমরা ভলিউম আপ করো তাহলে এটা 200% পর্যন্ত চলে যাচ্ছে, যেটা খুব একটা সাউন্ড ডিস্টরশন কিন্তু একেবারেই হচ্ছে না। ভোকাল, টিবেল এবং বাস যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। সুতরাং বাজেট ফোন অনুযায়ী মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়েও যে খুব একটা কম্প্রোমাইজ করতে হচ্ছে এটা নয়। তাহলে ভিভো যে কোথায় এখানে কস্ট কাটেলমেন্ট করলো। যাই হোক, তাহলে একবার ক্যামেরা সেকশনটাই চেক করে নিই। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, তার সঙ্গে সঙ্গে 5 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেওয়া হয়েছে। আমরা ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুলেছি, লো লাইটে বেশ কিছু ছবি তুলেছি। ছবিগুলো আমি তোমাদের সামনে দিয়ে ছবি কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, অ্যাভারেজ কোয়ালিটি আর কি। মানে একটা বাজেট ফোন হিসেবে যেরকম ছবি দিয়ে থাকে সেটা সেরকমই দিয়েছে আর কি। মানে বেশি একটা সুন্দর আমার কাছে সুন্দর লাগছে না। আমরা ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে, বাট ন্যাচারাল কালার আসলে ভালো লাগে না এই আর কি। বাট এখানে শার্পনেস ডিটেলসের অনেক ঘাটতি আছে অবশ্যই, তো এই আর কি। তো চলো ভিডিও প্লে করি।
দিলাম। এই প্রাইস অনুসারে যদি আমি দেখি ফটোগুলোতে খুব একটা কম্প্রোমাইজ নেই, ওভারঅল যে কালার অ্যালগোরিদম। তারা তো এখনো প্রাইসটাই মেনশন করলে হয়তো বুঝতে পারলাম যে এটা আসলে কোন প্রাইসের ফোন। তারা বলছে এটা বাজেট ফোন, তো বাজেট ফোন হিসেবে বললাম যে এটা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি আর কি, বাট ওভারঅল ঠিকঠাক আছে। তার কাছে তোমাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, বাট আমার কাছে সত্যি কথা বলতে ওরকম আহামরি লাগেনি এই আর কি। মানে এখানে অবশ্যই শার্পনেসের পুরোপুরি ঘাটতি বা ডিটেলসের কি ঘাটতি আছে এই আর কি। তো মোটামুটি ভালো ক্লিকে বা ডিলেট কন্ডিশন হয়তো ছবি ক্লিক করতে পারো, ভালো ক্লিক করতে পারো, তাহলে হয়তো ভালো একটা ছবি আউটপুট হবেই, বাট ওভারঅল মোটামুটি মানে মোটামুটি পারফরমেন্স এই। তো চলো বিউটি প্লে করি। এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে মেনটেন করতে পারছে, ছবির শার্পনেসও যথেষ্ট ভালো ছিল। এমনকি সেলফি ক্যামেরাতেও হ্যাঁ একটু শার্পনেস কম মনে হলো সেলফি ক্যামেরার আউটপুট। না, সেলফি ক্যামেরাটা আরো একটা শার্পনেস আসলে কম, আর মানে ওটা থেকে মানে মেয়ে তোমার কি মানে পিছনের ক্যামেরা থেকে এটা ছবি করে এটা আরো বাজে মনে হচ্ছে আর কি। এখানে এখানে আর একটু বেটার করা যেতে পারতো, বাট তারা সেটা করেনি, যেহেতু একটা বাজেট ফোন, যদি প্রাইসটা জানি না এখনো। তো ওভারঅল সেলফি ক্যামেরাটা হ্যাঁ মোটামুটি মানে একদমই অ্যাভারেজ, ঠিক আছে, আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, ঠিক আছে। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো বিউটি প্লে করি। ইন ম্যানেজমেন্ট ভালো ছিল, আর আমরা 1080p আপ টু 60 fps এর ভিডিও শুট যেটাও কম, যেটা অনেকটাই কম, ফুটেজই আসছে। অ্যাটলিস্ট 2K দিলে আসলে কিন্তু ভালো হতো, বাট সেটা ব্যাপার হচ্ছে 1080p 30 fps যেটা আসলেই কম। তো কন্টেন্ট ক্রিয়েশন যারা করবে তারা এই ফোনটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর কি, ঠিকঠাক হবে না। তো চলো বিউটি প্লে করি। ওভারঅল ক্যামেরার যে ছবিগুলো আমি আপলোড করেছি সেগুলো দেখলে তোমরা এর ক্যামেরা নিয়ে একটা সঠিক আইডিয়া পেয়ে যাবে। এবার তোমরা বলো বাজেট অনুযায়ী এর ক্যামেরা তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাও, কারণ তোমাদের ফিডব্যাকটাও কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। আমার কাছে মোটামুটি বিষয়টা ভালো লাগেনি। ইতিমধ্যে অনেক কথা হয়ে গেছে, কিন্তু এর গ্যালারিতেও বেশ কিছু এআই ফিচার রয়েছে, যেমন এআই রিচার্জের মধ্যে এআই ইউএসডি, এআই কালার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ছবিটা একটু ফ্যাকে লাগছে, তোমরা এআই দিয়ে এটাকে এনহ্যান্স করে নিতে পারো, তাহলে ছবির কোয়ালিটি অনেক পরিমাণে এনহ্যান্স হয়ে যাবে। যাই হোক, এর পাশাপাশি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অরিজিন ওএস 6 এর কাস্টমাইজেশন রয়েছে, অর্থাৎ ভিভোর যে সমস্ত এক্সক্লুসিভ ফিচার সমস্ত এই স্মার্টফোনটাই তোমরা কিন্তু ইউজ করতে পারবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ভিভো T5 Lite 44 ওয়াট। তোমরা যারা ডে টু ডে পারফরমেন্সের জন্য একটা স্মার্টফোন চাইছো, ডিউরেবল স্মার্টফোন হবে, তার সঙ্গে সঙ্গে লঙ্গার ব্যাটারি লাইফ, একটা রিলায়েবল ক্যামেরা, তার উপরে সফটওয়্যার এক্সক্লুসিভ ফিচার থাকবে, আর স্টুডেন্টদের জন্য এর ভেতরে যে এআই এক্সক্লুসিভ ফিচারগুলো রয়েছে সেগুলো একবার ইউজ টু হয়ে গেলে তোমাদের লাইফ অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, স্মার্টফোনটা সেল শুরু হচ্ছে 22শে জুলাই থেকে, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এবার তাহলে দামের কথায় আসি, এটা তিনটে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হবে, 4128, 6128 আর 6156 জিবি, আর দাম শুরু হচ্ছে 18,499। ডিটেইলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে 4128 এর দাম হলো 18,499, মানে 18,500 টাকা, 18,500, ঠিক আছে। 18,000 টাকা একটা ইন্ডিয়ান প্রাইসের ফোন, মানে 4 জিবি র্যাম পাচ্ছে, যেটা কিন্তু বাজার হিসেবে র্যামটা আসলেই কম। আমরা এই বাজারটা কিন্তু 6 জিবি একসময় দেখতাম, বা 3-4 মাস আগে এরকম দেখতাম, বাট এখন যে অবস্থা মানে র্যাম রোমের যে ক্রাইসিস মোমেন্ট এখন, ওই হিসেবে দাম হিসেবে ঠিক আছে বলা যায়, তারপর দামটা একটু কম আর একটু বেটার হতো, বাট 4 জিবি র্যাম না 18,000 এটা অনেকটাই কম। আর 128 ওটা 20,499, এটা মোটামুটি বলা যায় ঠিক আছে। আর 6,256 23,000 এটা একটু বেশি মনে হচ্ছে আর কি। বাট 18,000 টাকা যে ফোনটা, মানে 18,000 ভ্যারিয়েন্ট, ওটা যদি 6 জিবি র্যাম হতো তাহলে আই থিঙ্ক বেশ বেটার হতো, বা যদি 6 জিবি র্যাম না দিয়ে যদি এখানে যদি তোমার 16,000 টাকা হতো তাহলে বলতাম যে না ঠিকঠাক ছিল, ভ্যালু ফর মানি বলতে পারতাম। তো চলো বিউটি প্লে করি। দেবো, তোমরা সেখান থেকে একবার দেখে নিতে পারো। আর কোথাও গিয়ে যদি ভিডিওটা এবার ভালো লেগে থাকে, আমি জানি এতক্ষণ দেখে তোমাদের ভালো লেগেছে, লাইক করতে ভুলো না। ওকে ওকে, ভিডিও শেষ হয়ে গেল। ভিডিওটা জলদি জলদি শেয়ার করে দাও বস, তাদের কাজে আসে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম তোমার ভিভো T5 Lite, এটার একটা ফুল রিভিউ, সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো আমি যদি বলি তাহলে মানে 18,499 টাকা, মানে 18,500 যে ভ্যারিয়েন্টটা, এটা আমার কাছে অনেকটা কম মনে হয়েছে, কারণ এটা দাম হিসেবে র্যামটা আসলেই কম, মানে 4 জিবি র্যাম, এটা আসলে মানতে পারছি না। যদি এটার দামটা যদি কম হতো, এরকম হতো 16,000 টাকা হতো, তাহলে বলতাম না ঠিকঠাক ছিল। আর এটা অবশ্যই একটা বাজেট ফোন, সেটা ভিডিওতে দেখতে পেয়েছি, সেখানে আমরা এখানে আর বেশি কিছু এক্সপ্লেন করার কিছুই নেই, মানে যা এক্সপ্লেন করেছি তা অবশ্যই রিয়েক্ট করেছি, তোমরা সেটা দেখতেই পেয়েছো। তো তোমাদের যদি মানে এখানে যে আমরা যে স্পেকগুলো দেখলাম, এটা যদি তোমাদের সাথে মিলে যায় তাহলে তোমরা অবশ্যই এটা দেখতে পারো। বাট আই থিঙ্ক আমি যদি আমার কথা বলো, তাহলে আমার ক্যামেরার ছবি কোয়ালিটি বিষয়টা ভালো লাগেনি, বাট বাজেট হিসেবে পারফরমেন্স কেন্দ্রিকটা মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ না, মানে মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স দেবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ বেটার। বাট যারা একটা ক্যামেরা কেন্দ্রিক ফোন নিতে চাচ্ছ তাদের জন্য আই থিঙ্ক এটা বেশি একটা বেটার হবে না আমার কাছে, ঠিক আছে। তো এই ছিল আমার অপিনিয়ন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন আজকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কি আমরা চেঞ্জ করেছি, তো আজকে এই ব্যাকগ্রাউন্ডে তোমাদের কাছে কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।